মোস্ট কমন সাইট অফ অকারেন্স হচ্ছে ইউটেরাস। যদি গ্রস ডেসক্রিপশন দেখো তাহলে ইউটেরাসের মেনলি তিনটে সাইটে হতে পারে। অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ অকারেন্স ইট ক্যান বি ডিভাইডেড ইন্টু 3 টাইপস। ওয়ান ইজ মোস্ট কমন হচ্ছে ইন্ট্রামিউরাল, ওয়ান ইজ সাবমিউকোসাল, ওয়ান ইজ সাবসেরোসাল। ঠিক আছে, ইন্ট্রামিউরাল কোনটা এর মধ্যে? এইটা। ঠিক আছে, দেখো বেসিক্যালি ইট লুকস লাইক and well circumscribed but non-encapsulated mass. It's well circumscribed but non-encapsulated, ক্যাপসুল থাকে না, but it is well circumscribed। তাহলে তার চারপাশে যে একটা পেরিফেরাল রিং দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই স্লাইডটাকে এই স্পেসিমেনটাকে দেখো, মনে হচ্ছে একটা পেরিফেরাল রিমের মতো ক্যাপসুল আছে। দিস ইজ নাথিং বাট দ্য প্রলিফারেশন অফ স্মুথ মাসল which actually forms a pseudo capsule. So it has a pseudo capsule but it doesn't have an capsule, original one true capsule. So it is known as non encapsulated but this is key encircled, well circumscribed. ঠিক আছে, most common site of occurrence হচ্ছে ইউটেরাস। ইউটেরাসে according to the occurrence there might be 3 types, one is intramural, one is subserosal, one is submucosal। আচ্ছা, এইখানে দেখো মাল্টিপল লিউমায়মা আছে। এটা হচ্ছে ইউটেরাস, সো দিস ইজ এ স্পেসিমেন অফ ইউটেরাস। এটা হচ্ছে সার্ভিক্স। ঠিক আছে, ইউটেরাসের লাইটটা চালালে ভালো করে বুঝতে পারবে। ইউটেরাসে দেখো মাল্টিপল সাইট আছে। একটা হচ্ছে পুরো সেরোসার কাছে লেগে আছে, অলমোস্ট সেরোসা থেকে সেরোসার কাছে আছে, সেরোসার জাস্ট নিচে, দিস ইজ নোন অ্যাজ সাবসেরোসাল। একদম মাঝখানে একটা আছে দেখো সাব, এগুলো হচ্ছে ইন্ট্রামিউরাল, কি মাসেল লেয়ারের মাঝখানে। আর এইদিকে ইউটেরাসের এই পোর্শনটায় মানে এই হাফটাই একটা দেখো, একটা হচ্ছে জাস্ট মিউকোসা, জাস্ট নিচে, জাস্ট বিনিথ দ্য মিউকোসা একটা এনক্যাপসুলেটেড মাস আছে, সিউডো এনক্যাপসুলেটেড ওয়েল সার্কামস্ক্রাইবড লিশন আছে, দিস ইজ সাবমিউকোসা। তাহলে এখানে দেখতে পাচ্ছ ঠিক তিনটে টাইপই দেখতে পাচ্ছ, একটা হচ্ছে সাবসেরোসাল, ইন্ট্রামিউরাল, সাবমিউকোসাল। এখানে বেসিক্যালি ইন্ট্রামিউরাল দেখতে পাওয়া যাচ্ছে, এখানেও তাই ইন্ট্রামিউরালই দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, তো এটার অ্যাপিয়ারেন্স কি? অ্যাপিয়ারেন্স হচ্ছে ওয়ার্ল্ড অ্যাপিয়ারেন্স, ওয়ার্ল্ডিং। ওয়ার্ল্ডিং মানে কি? যেন এরকম একটা ওয়ার্ল্ডিং অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, ওয়ার্ল্ডিং অ্যাপিয়ারেন্স, বেসিক্যালি দিস অ্যাপিয়ারেন্স ইজ ওয়ার্ল্ডিং অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, কালার কি? ট্যান ব্রাউন টু হোয়াইটিশ কালার, whitish to tan brown in color, whitish to tan brown in color। ওকে, তাহলে এটা যদি আমাকে ডেসক্রিপশন দাও, মানে এটাকে যদি আমাকে যখন এই স্পেসিমেনটা তোমাকে ধরাবে তখন তার ডেসক্রিপশন কি দেবে? The size of the uterus is enlarged. On cut opening I can see an well circumscribed non-capsulated mass of tan brown color. It has an whirling appearance। ঠিক আছে, সাইট ইজ, ইট ইজ ইন্ট্রামিউরাল ইন সাইট, বাট এখানে যদি দেখা যায় যে এখানে মাল্টিপল মাস আছে, মাল্টিপল ট্যান ব্রাউন কালার মাস, ওয়েল সার্কামস্ক্রাইবড, নন এনক্যাপসুলেটেড, বাট according to the site that is there are some are intramural, some are subserosal, some are submucosal. So all 3 types are present, but here the intramural masses are present. So basically these are clinically known as fibroid, clinically known as fibroid। okay, so এটা তোমাদের ডেসক্রিপশন হবে। ওকে, ফাইব্রয়েড যখন ইউটেরাসে থাকবে তখন তার ক্লিনিক্যালি কি নিয়ে প্রেজেন্ট করবে? ক্লাস হয়েছে বলো, ক্লিনিক্যালি কি নিয়ে প্রেজেন্ট করবে? হাউ দ্য পেশেন্ট উইথ ফাইব্রয়েড ক্লিনিক্যালি প্রেজেন্টস? মোস্ট কমন কজ, মোস্ট কমন ফিচার কি হবে? মোস্ট কমন ক্লিনিক্যাল ফিচার মেনোরেজিয়া, মেনোরেজিয়া অর ডিসমেনোরিয়া। মেনোরেজিয়া মানে frequent bleeding and that is not maintaining the usual time of circle, time of menstrual cycle,
মানে টাইম অফ মেনস্ট্রুয়াল সাইকেল কি 21 ডেজ এর গ্যাপ থাকে, তারপর 5 দিনের একটা ব্লিডিং হয়। এই যে ইউজুয়াল টাইম অফ মেনস্ট্রুয়াল সাইকেলটা মেনটেন হবে না, 1 মাসের মধ্যে 2-3 বার ব্লিডিং হতে পারে। অ্যান্ড ডিসমেনোরিয়া কি, যখনই ব্লিডিং হচ্ছে মানে মেনস্ট্রুয়েশন হচ্ছে তখন একটা পেইন হবে। ওকে, সো ক্রনিক অ্যাবডোমিনাল পেলভিক পেন দ্যাট কুড বি অ্যান সেকেন্ড পসিবিলিটি, মানে সেকেন্ড প্রেজেন্টেশন। অ্যান্ড অফকোর্স যদি গ্রস মানে একটা মানে লেম্যান টার্মে বলো তাহলে একটা ব্লিডিং হতে পারে, পার ভ্যাজাইনাল একটা ব্লিডিং হতে পারে। ওকে, ইন সাম কেসেস if the uterine size is huge like this, so it can present as a mass effect, মানে কি একটা lower abdominal mass নিয়ে প্রেজেন্ট করতে পারে। So the common clinical presentation is dysmenorrhea, menorrhagia, parvaginal bleeding, lower abdominal pain, and ill-defined mass in the lower abdomen. Ill-defined mass in the lower abdomen. Okay. It is a benign tumor or malignant tumor? It's a benign tumor. এর malignant counterpart কি? Leiomyosarcoma. কি কি ফিচার থাকবে? আগে benign এ কি কি পাবো? So it's a basically smooth muscle origin. Smooth muscle origin মানে কি? মানে এটা কোথা থেকে তাহলে অরিজিন করছে? এটা কোথা থেকে অরিজিন করছে? মায়োমেট্রিয়াম থেকে। এখানে কি আছে? মায়োমেট্রিয়াম। তাহলে মায়োমেট্রিয়াম থেকে অরিজিন করছে। এবং যদি আমি কাটস মানে মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স দেখব, তাহলে দেখব যে এই যে মায়োমেট্রিয়াল যে সেলগুলো যেগুলো প্রলিফারেট করেছে, দে উইল ফর্ম দ্য ইন্টারলেসিং বান্ডিল। একটা ইন্টারলেসিং বান্ডিল করে আছে, দে উইল arranged in interlacing bundle, মানে as such they will arranged in interlacing bundle. These are looking like spindle, ঠিক আছে, মাকুর মতন দেখতে, এই জন্য these cells look like spindle, তার জন্য এদেরকে বলা হয় spindle cells. These are nothing but smooth muscle. Smooth muscle, these are basically smooth muscle, and they will arranged in interlacing bundle. But when I am talking about the leiomyoma, that is benign counterpart, কি কি থাকবে না? There is no cellular atypia. Cellular atypia মানে কি? কি কি cellular atypia হতে পারে? যা যা তোমরা নিউপ্লাসিয়াতে পড়েছিলে, মানে হাইপারক্রোমাসিয়া, হাই এনসি রেশিও, আর কি ছিল? প্লিওমরফিজম, ঠিক আছে, এগুলো থাকবে না। There will be no atypical mitotic figure. Mitotic figure, ঠিক আছে, অ্যাটিপিক্যাল মাইটোটিক ফিগার। মাইটোটিক ফিগার তোমরা দেখেছো, কোন একটা সেলের মাইটোটিক ফিগার মানে কি জানো? এরকম একটা ঠিক মাঝখানে একটা কি থাকবে? সেন্ট্রোমিয়ার, তার চারপাশে যেন মানে ক্রোমাটিন গুলো এরকম অ্যারেঞ্জড হয়ে গিয়েছে, মাইটোটিক স্পিন্ডল তৈরি করেছে, ঠিক আছে। অ্যাটিপিক্যাল মাইটোটিক ফিগার মানে কি? এরকম টাইপের কিছু একটা, বা খুব একটা বিজায়ার লুকিং, ঠিক আছে। অ্যাটিপিক্যাল মাইটোটিক ফিগার থাকবে না। আর কি থাকবে না? there will be no hemorrhage or necrosis. No hemorrhage or necrosis. তাহলে তিনটে পয়েন্ট মনে রাখবে। লিওমায়ামাতে কি কি থাকবে? এগুলো লিখছো না, একটা কিন্তু কোশ্চেন আসবে, এই পয়েন্টগুলো যদি না পাওয়া যায় নাম্বার দিতে দেওয়া হবে না। কি কি থাকবে, কি কি থাকবে না, এটা বেশি ইম্পর্টেন্ট। নো hemorrhage necrosis, no cellular atypia, no atypical mitotic figure. নর্মাল মাইটোটিক ফিগার থাকতে পারে। নর্মাল মাইটোটিক ফিগার কত থাকতে পারে? ম্যাক্সিমাম নর্মাল মাইটোটিক ফিগার থাকবে, মাইটোটিক ফিগার থাকবে লেস দেন 5 পার হাইপার ফিল্ড। একটা হাইপার ফিল্ডে 5-এর থেকে কম মাইটোটিক ফিগার থাকবে। এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট কেন?
এই জিনিসগুলোই যখন থাকবে, মানে যখন মাইটোটিক কাউন্ট হবে মোর দ্যান 5, there will be presence of hemorrhage and necrosis, there will be cellular atypia, there will be presence of atypical mitotic figure or bizarre giant cell, all they actually favors for what? Leiomyosarcoma. বুঝে গেল? সিম্পল। তাহলে ম্যালিগন্যান্ট কাউন্টারপার্ট কি? Leiomyosarcoma. Okay, so what are the changes, normal changes? Next point হচ্ছে what are the normal changes of leiomyoma? কি কি নরমাল চেঞ্জ হতে পারে? কি কি নরমাল চেঞ্জ হতে পারে? ক্লাসে হয়েছে কিছু এটা নিয়ে বলা হয়েছে কি কি নরমাল চেঞ্জ হতে পারে? দেয়ার কুড বি, মোস্ট কমন হচ্ছে হায়ালিন ডিজেনারেশন। মানে নরমাল চেঞ্জ মানে কি কি ডিজেনারেশন হতে পারে? The most common degeneration is hyaline degeneration. Okay, then calcification. There might be some calcification. Then if the patient is মানে কোন একটা প্রেগনেন্ট পেশেন্ট আছে, মানে প্রেগনেন্ট আর কি, কোন একটা ফিমেল প্রেগনেন্ট, সেখানে যদি তার এক্সিস্টিং লিওমায়োমা থাকে তাহলে তার প্রজেস্টেরন এফেক্ট প্রচুর হাই, মানে বডিতে ব্লাডে প্রজেস্টেরন লেভেল অনেক হাই। আন্ডার দ্যাট প্রজেস্টেরন এফেক্ট দেয়ার মাইট বি সাম কাইন্ড অফ হেমারেজ, দিস ইজ নোন অ্যাজ অ্যাপোপ্লেসিয়া, অ্যাপোপ্লেকটিক লিওমায়োমা। একে বলে অ্যাপোপ্লেকটিক লিওমায়োমা। ওকে, আর কি? দেয়ার মাইট বি সাম হাইড্রোপিক চেঞ্জ, ইডিমা হতে পারে, হাইড্রোপিক চেঞ্জ। And less than 1% cases, a leiomyoma can be transformed into its malignant counterpart, leiomyosarcoma. Okay, so normal site হচ্ছে ইউটেরাসের কোথায়? মায়োমেট্রিয়াম। এছাড়া কোথায় হতে পারে? সার্ভিক্সে হতে পারে। আর কোথায় হতে পারে? সার্ভিক্সে হতে পারে। এছাড়া পাউচ অফ ডগলাসে হতে পারে। ঠিক আছে, ইভেন ফ্যালোপিয়ান টিউবেও হতে পারে। ঠিক আছে, ফ্যালোপিয়ান টিউবেও হতে পারে। আদারওয়াইজ অ্যাপার্ট ফ্রম ইউটেরাস অ্যান্ড ফিমেল জেনিটাল ট্র্যাক্ট আর কোথায় হতে পারে? স্কিনে হতে পারে। স্কিনে কোথা থেকে হবে? স্কিনে যে ব্লাড ভেসেল, মানে সাবকিউটিনিয়াস টিস্যুতে যে ব্লাড ভেসেল থাকবে, সেই ব্লাড ভেসেলের 3টে লেয়ার বলেছিলাম কি কি? টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টিমা, টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। ওখানে ব্লাড ভেসেলের মধ্যে মাইনর যে, মানে একটা মেজর আর্টারির মধ্যে যে মাইনর ব্লাড ভেসেল, তার চারপাশে যে লেয়ারটাই স্মুথ মাসেল থাকে সেটা কোনটা? টিউনিকা মিডিয়া। এই টিউনিকা মিডিয়া যে স্মুথ মাসেল সেখান থেকে অরিজিন করতে পারে। সো দিস ইজ দ্য অ্যানাদার অরিজিন, সাবকিউটেনিয়াস ব্লাড ভেসেলের স্মুথ মাসেল থেকে। অ্যান্ড দ্য সেকেন্ড মোস্ট কমন সাইট কোথায়? সেকেন্ড মোস্ট কমন সাইট হচ্ছে কোথায়? সার্ভিক্স। তো আমি ফিমেল জেনিটাল, অ্যাপার্ট ফ্রম ফিমেল জেনিটাল ট্র্যাক্ট সেকেন্ড মোস্ট কমন সাইট কোথায়? এনিওয়ান? স্টোম্যাক। ঠিক আছে, স্টোম্যাকের যে স্মুথ মাসেল আছে সেখান থেকে অরিজিন করতে পারে। সো দিজ আর ভেরি কমন সাইটস অফ অকারেন্স। ওকে, এটা যদি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করো তাহলে স্মুথ মাসেলের যা মার্কার পাবে সেই মার্কারগুলো এখানে পজিটিভ হতে পারে, লাইক ভাইমেন্টিন, ডেসমিন। পাস ইজ নট অ্যান ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, ইটস এ স্পেশাল স্টেম। ঠিক আছে, আমি যখন বলছি কি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, কালকে আমার থিওরি ক্লাস আছে সফট টিস্যু টিউমার, আমি যে ক্লাসটা নেব শুধু সেই ক্লাসটায় মনোযোগ দিয়ে শুনবে, আর একটু মাথায় রাখবে এর বাইরে সফট টিস্যু টিউমার তোমাদের পড়তে হবে না, জাস্ট পড়তে হবে না। বাট এই সফট টিস্যু টিউমারের মধ্যে যেহেতু দিস ইজ অলসো আ স্মুথ মাসেল অরিজিন, তার জন্য আমি এতগুলো পয়েন্ট বললাম। তো দিস ইজ বেসিক্যালি লিওমায়োমা। এর কমপ্লিকেশন কি? লিওমায়োসার্কোমা, আর যা বললাম চেঞ্জ কি হয় এগুলো। এইটুকু তোমরা মাথায় রেখো, এইটুকু বলতে পারলে এনাফ। নেক্সট হচ্ছে লাইপোমা। লাইপোমা থিওরি পোর্শন কি? লাইপোমা ইজ দ্য মোস্ট কমন অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে বিনাইন টিউমার, বিনাইন সফট টিস্যু টিউমার। মোস্ট কমন বিনাইন সফট টিস্যু টিউমার ইজ লাইপোমা।
ওকে, যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, বাট কমন সাইটস আর নেপ অফ দ্য নেক, ইনফ্রাস্ক্যাপুলার রিজিয়ন, ব্যাক, অ্যাক্সিলা, দ্যাট ইজ সুপিরিয়র এক্সট্রিমিটি মানে হাতের ওপরে, মানে দুই হাতে, অথবা ইনফিরিয়র এক্সট্রিমিটি। In some cases also it is very common in the retroperitoneum area. এর malignant counterpart কি? কি বলে, লাইপোমার malignant counterpart কি? লাইপোসার্কোমা। আচ্ছা, লিওমাইমার কয়েকটা ভ্যারিয়েন্ট বলিনি, এটা জাস্ট ফর দ্য সেক অফ কমপ্লিশন বলে রাখছি, জিজ্ঞেস করলেও জিজ্ঞেস করতে পারে লিওমাইমা কি কি টাইপের লিওমাইমা হিস্টোলজিক্যালি আমরা দেখতে পাই। আমরা যে স্লাইডটা দেখাবো, কি হলো, আমরা যে স্লাইডটা দেখাবো তোমরা যেটা আজকে দেখবে সেটা হচ্ছে কি তোমার কনভেনশনাল লিওমাইমা। অ্যাপার্ট ফ্রম কনভেনশনাল লিওমাইমা আর কি হয় হতে পারে, মাইটোটিক্যালি অ্যাক্টিভ লিওমাইমা, মাইটোটিক্যালি অ্যাক্টিভ লিওমাইমা। এছাড়া কি হতে পারে, এপিথিলয়েড লিওমাইমা। এছাড়া কি, লাইপো লিওমাইমা। ওকে, লাইপো লিওমাইমা অ্যান্ড মাল্টিপল লিওমাইমা যদি থাকে তাহলে লিওমায়োমেটোসিস, যেটাই এটাই আছে, একটা স্পেসিমেন এটাই আছে যেখানে মাল্টিপল লিওমাইমা আছে, লিওমায়োমেটোসিস। ঠিক আছে, আর একটা মনে রাখতে চাইলে মনে রাখতে পারো, ফিউমারেট ডিহাইড্রোজিনেজ। এটা কি একটা এনজাইম, কোথায় আছে এই এনজাইমটা, কোথায় আছে? ফিউমারেট ডিহাইড্রোজিনেজ কোথায় থাকে? ডেফিশিয়েন্ট, এটা ডেফিশিয়েন্ট। হ্যাঁ, ফিউমারেট ডিহাইড্রোজিনেজ ডেফিশিয়েন্ট লিওমাইমা, ফিউমারেট ডিহাইড্রোজিনেজ ডেফিশিয়েন্ট লিওমাইমা। ইউজুয়ালি মোস্ট কমন কি, মোস্ট কমন হচ্ছে কনভেনশনাল। ঠিক আছে, ইউজুয়ালি লিওমাইমার কমন এজ গ্রুপ কোনটা? ফিফথ ডিকেড, মানে ফিফথ ডিকেড মানে কোনটা? 50 থেকে 60 বছরের মধ্যে। কিন্তু এই যদি ফিউমারেট ডিহাইড্রোজিনের ডেফিশিয়েন্ট লিওমাইমা হয়, এটা সাধারণত থার্ড ডিকেডে হয়। এটাই একমাত্র ইম্পর্টেন্স, আর কিছু ইম্পর্টেন্স নেই। থার্ড ডিকেডের ক্ষেত্রে মানে 30 থেকে 40 মানে আর্লি এজে লিওমাইমা ডেভেলপ করতে পারে। সো দিস আর দ্য হিস্টোলজিক্যাল ভ্যারিয়েন্ট, দিস আর হিস্টোলজিক্যাল ভ্যারিয়েন্ট অফ লিওমাইমা। আরো আছে, এগুলো কমন কমন গুলো বললাম। ওকে, নাও লাইপোমা। লাইপোমা স্মুথ মাসল, কি বলে, কিসের অরিজিন? অ্যাডিপোসাইট অরিজিন। তো যে সমস্ত জায়গায় অ্যাডিপোসাইট থাকবে সেখান থেকে লাইপোমা হতে পারে। ঠিক আছে, মোস্ট কমন সাইট বাচ্চাদের ক্ষেত্রে কোথায়? নেপ অফ দ্য নেকে। ঠিক আছে, একদম নেপ অফ দ্য নেকে। হ্যাঁ, আর এর ম্যালিগন্যান্ট কাউন্টারপার্ট হচ্ছে লাইপোসার্কোমা। ঠিক আছে, সেটা কোথায় থাকবে? সেটা ইউজুয়ালি হয় ডিপ সিটেড এরিয়া, রেট্রোপেরিটোনিয়াম, ইন্ট্রাঅ্যাবডোমিনাল, লোয়ার এক্সট্রিমিটি, ডিপ সিটেড এরিয়া। কালকে যখন আমি কি বলবো সফট টিস্যু টিউমার নেব তখন আমি পড়াবোই তোমাদেরকে, যখনই একটা সুপারফিশিয়াল টিউমার থাকে তারা দে আর ইউজুয়ালি বিনাইন, বাট যখনই কোনো সফট টিস্যু টিউমার ডিপ সিটেড হয় ইউজুয়ালি দে আর ম্যালিগন্যান্ট, ঠিক আছে, তো তার জন্য লাইপোসার্কোমা অ্যাকচুয়ালি ম্যালিগন্যান্ট। লাইপোসার্কোমা হতে গেলে যেমন লিওমাইমার ক্ষেত্রে আমি বললাম কি যে অ্যাটিপিয়া থাকবে, হ্যামারেজ নেক্রোসিস থাকবে, মাইটোটিক কাউন্ট হাই হবে অথবা অ্যাটিপিক্যাল মাইটোটিক থাকবে, এগুলো বলেছিলাম। একই রকম ভাবে লাইপোসার্কোমার ক্ষেত্রেও যেটা থাকতেই হবে সেটা হচ্ছে লাইপোব্লাস্ট। দেয়ার উইল বি প্রেজেন্স অফ লাইপোব্লাস্ট। ওকে, লাইপোব্লাস্ট থাকবে। গ্রসে কিছুই দেখতে পাবে না, মনে হবে একটা কালেকশন অফ অ্যাডিপোস টিস্যু, আর কিছু না। ইউজুয়ালি ইটস এ বিনাইন টিউমার, লাইপোমা বিনাইন টিউমার। নমেনক্লেচার যখন ওমা দিয়ে লাস্টে যখন ওমা কথাটা লেখা থাকে
দে আর ইউজুয়ালি বিনাইন, অ্যান্ড যখন সারকোমা লেখা থাকে অফকোর্স দে আর ম্যালিগনেন্ট। বাট এই বিনাইন আর ম্যালিগনেন্টের মধ্যেও একটা গ্রুপ আছে যাকে বলা হয় ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট মাইট বি লোকালি এগ্রেসিভ, মাইট বি মেটাস্টেসাইজিং। ঠিক আছে, কালকে থিওরিতে পড়াবো। তো বেসিক্যালি লাইপোমা ইজ অ্যান্ড লিউমায়োমা বোথ আর কি benign tumor. Okay, both are benign tumor. লাইপোমা নিয়ে আলাদা করে আর থিওরিতে কিছু বলার নেই, একটাই স্লাইড আছে, স্লাইডটা দেখে নাও, দুটোই স্লাইড দেখে নাও। কি থাকবে লাইপোমাতে? অ্যাডিপোসাইটস, কালেকশনস অফ ম্যাচিউর অ্যাডিপোসাইটস, দেয়ার উইল বি নো লাইপোব্লাস্ট, অ্যান্ড দোজ অ্যাডিপোসাইট কালেকশনস উইল বি ট্রাভার্সড বাই, মানে তার মধ্যে দিয়ে চলে যাবে কি কিছু ব্লাড ভেসেল আর ফাইব্রোভাস্কুলার সেপ্টাম। কি দেখতে পাবে? এই জিনিসই, ঠিক আছে, একটা ওয়েল সার্কামস্ক্রাইবড, দিস ইজ বেসিক্যালি ওয়েল সার্কামস্ক্রাইবড একটা লিশন। লো পাওয়ার ভিউতে আগে দেখো, ওয়েল সার্কামস্ক্রাইবড একটা লিশন, বাট দেয়ার ইজ নো ক্যাপসুল। এই যে পোর্শনটা দেখছো, ঠিক আছে, এটা ক্যাপসুল নয়, এটাই হচ্ছে নর্মাল যে মাইমেট্রিয়াম, সেই মাইমেট্রিয়ামটা, মানে এটা হচ্ছে ইউটেরাস থেকে নেওয়া, তার জন্যই বলছি দিস ইজ নর্মাল মাইমেট্রিয়াম হুইচ ইজ কম্প্রেসড অ্যান্ড দ্যাট ফর্মস অ্যান সিউডো ক্যাপসুল, বাট দিস ইজ ভেরি ওয়েল সার্কামস্ক্রাইবড, ভেরি ওয়েল সার্কামস্ক্রাইবড। বাইরেটা দেখতে পাচ্ছ, এটা সিউডো ক্যাপসুল। আচ্ছা, তার মধ্যে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, এখানে একটা নোডিউল মতন ফর্ম করেছে, এগুলোই হচ্ছে স্মুথ মাসল ইন্টারলেসিং বান্ডিল করে আছে। এখানেই স্মুথ মাসেলের প্রলিফারেশন হয়েছে, and they are arranged in এরকম fascicles and interlacing bundles, fascicles and interlacing bundles। এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, স্মুথ মাসেলস আর arranged in fascicles and interlacing bundles। ঠিক আছে, এখানেও তাই, প্রত্যেকটা এখানেও তাই। দেখো, these are smooth muscles and smooth muscles are arranged in fascicles and interlacing bundles, and in between the smooth muscles there are so many blood vessels। এই যে ছোট 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 স্লিট লাইক ব্লাড ভেসেল দেখতে পাবে। ঠিক আছে, এই যে স্মুথ মাসেলের প্রলিফারেশন গুলো হয়েছে, তার মাঝখানে স্লিট লাইক ব্লাড ভেসেলস দেখতে পাবে। এইগুলি হচ্ছে স্মুথ মাসেলস গুলো, বুঝতে পারছো? এই যে স্মুথ মাসেলস, এগুলোই সমস্ত স্মুথ মাসেলস, এবং সমস্ত স্মুথ মাসেলস গুলো এখানে এখন ফ্যাসিকলস এ আছে, হ্যাঁ, এখানে এখন ইন্টারলেসিং বান্ডেল করে আছে, মানে এইদিকে একটা স্মুথ মাসেল চলে গেছে, যেন একটা বান্ডেল, একটা দড়ির মতন করে অথবা বিনুনির মতন করে সমস্ত অ্যারেঞ্জমেন্ট গুলো আছে। ফ্যাসিকলস কে পাতি বাংলায় বলে বিনুনি, আর এই যে ইন্টারলেসিং বান্ডেল, এগুলোকে মোটামুটি দড়ির মতন করে ভাবতে পারো। আর কিছু দেখতে পাবে না, কোনো নেক্রোসিস দেখতে পাবে না, কোনো ইডিমা দেখতে পাবে না, কোনো মিক্সয়েড চেঞ্জ দেখতে পাবে না, পাচ্ছ? কোনো মিক্সয়েড চেঞ্জ, কোনো ইডিমা, কোনো নেক্রোসিস, কোনো হায়ালিন চেঞ্জ, মানে কোনো একটা হায়ালিন মেটেরিয়াল, এই সমস্ত কিছু দেখতে পাবে না। না এগুলো দেখতে পাবে না, এখানে কোনো একটা অ্যাটিপিক্যাল মাইটোটিক ফিগারও দেখতে পাবে। কোনো অ্যাটিপিক্যাল মাইটোটিক ফিগার নেই, এমনি নর্মাল মাইটোটিক ফিগার একটা দুটো, এখানে একটা, অথবা হয়তো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম দু তিনটে মাইটোটিক, এখানে একটা, এরকম মাইটোটিক ফিগার দেখতে পাবে, বাট দে আর ভেরি নর্মাল কাইন্ড অফ মাইটোটিক ফিগার। ঠিক আছে, এটাই তোমাদেরকে ঠিক এইরকম পজিশনেই একটা ইয়ে করে দেয়া থাকবে, এরকম পজিশনেই তোমাদেরকে স্লাইডটা দেয়া থাকবে আন্ডার মাইক্রোস্কোপ, ফিক্সড স্লাইডই দেওয়া থাকবে, তোমাদেরকে ঘুরিয়ে কিছু দেখতে হবে না, একটা হিস্ট্রি, মানে এটা স্পটার হিসেবেই দেবে, হিস্ট্রি দেবে না। ঠিক আছে, শুধু দেখবে যে এরকম স্মুথ মাসেল গুলো ইন্টারলেসিং বান্ডিল বা একটা ফ্যাসিকলের অ্যারেঞ্জমেন্টে আছে, আর তার মাঝে মাঝে মাসেলের মাঝে মাঝে এরকম স্মল ব্লাড ভেসেলস গুলো চলে গিয়েছে। ঠিক আছে,
এই যে স্মল ব্লাড ভেসেলস, এই যেগুলো সব স্মল ব্লাড ভেসেলস গুলো। লাইপোমাতে আরোই অলমোস্ট কিছু বোঝার নেই, খুবই একটা সাধারণ জিনিস। এ তো এমনি মাইক্রোস্কোপ ছাড়া বোঝানো খুব কঠিন, এতই, কারণ ম্যাচিওর অ্যাডিপোজ টিস্যু কি নেবে না, ম্যাচিওর অ্যাডিপোজ টিস্যু কখনো হিমাটক্সিলিন ইওসিন স্টেন নেবে না, ঠিক আছে। ম্যাচিওর অ্যাডিপোজ টিস্যুর জন্য স্পেশাল স্টেন কি, সুডান ব্ল্যাক বি, অয়েল রেড ও, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ম্যাচিওর অ্যাডিপোজ টিস্যুর জন্য স্পেশাল স্টেন থাকবে সুডান ব্ল্যাক বি, অয়েল রেড ও, ঠিক আছে। নর্মাল আমরা যখন হিস্টোপ্যাথোলজি স্লাইডের ব্লক তৈরি করি, ঠিক আছে, সেখানে মোম দেওয়া হয়, ঠিক আছে, ওই ওয়াক্সের মধ্যে, হ্যাঁ, যখন প্রসেসিং হয় তখন এই যে অ্যাডিপোসাইটস, সেই অ্যাডিপোসাইটস গুলো ডিন্যাচুরেশন হয়ে যায়। এই ডিনেচারেটেড অ্যাডিপোসাইটস কোন হিমাটক্সিলিন ইওসিন স্টেইন অ্যাকসেপ্ট করে না। তার জন্য এই যে স্লাইডস গুলো, এই যে অ্যাডিপোস টিস্যু গুলো দেখতে পাচ্ছ, এই অ্যাডিপোস টিস্যু গুলো ভীষণ একটা ক্লিয়ার লাগবে, ঠিক আছে। শুধু কি দেখতে পাবে, collection of adipocytes, these are nothing but collection of adipocytes, and in between that collection there will be these adipocytes are, মানে কালেকশনের মধ্যে কি থাকবে, একটা ফাইব্রোভাস্কুলার সেপ্টা, হ্যাঁ, এই যে ফাইব্রাস সেপ্টা, তার মধ্যে মাঝে ছোট্ট ছোট্ট টাইনি ব্লাড ভেসেলস, these are known as ফাইব্রোভাস্কুলার সেপ্টা, ঠিক। তো হাইপার ফিল্ডে কি দেখতে পাবে, এই যে আরো ভালো করে বুঝতে পারছো, এগুলো অ্যাডিপোসাইট, হ্যাঁ, ম্যাচিউর অ্যাডিপোসাইট, ঠিক আছে, এগুলো হচ্ছে ম্যাচিউর অ্যাডিপোসাইট, এগুলো সবই ম্যাচিউর অ্যাডিপোসাইট। ম্যাচিউর অ্যাডিপোসাইটস আর প্রেজেন্ট ইন ক্লাস্টার্স, ওকে, and they are traversed by fibrovascular septa. So these are nothing but what, lipoma, exactly এরকমই একটা জায়গা ফোকাস করে দেয়া থাকবে। Mature adipocytes traversed by fibrovascular septa. There is no lipoblast, there is nothing. So this is lipoma benign tumor.